আজ মোর মন চঞ্চল রে ভাই ধরে দুটি আখি বোঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে আজ মোর মন চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মোর মন চঞ্চল রে ফুলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে আজ মোর মন চঞ্চল রে কাপড় পরাইয়া মোর তোর আতর লাগাইবে আতর করপ লাগাইয়া মোর তোর খাটুলি তুলিবে রে আজ মোর মন চঞ্চল রে খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে রে আজ মোর মন চঞ্চল রে দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে মন কিরণা ফেরেশতা জিজ্ঞাসা করিবে রে আজ মোর মন চঞ্চল রে মন কিরণা ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকে তোর দিল কি ছিল এই কারবাদিনে ছিল রে আজ মোর মন চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা মা কান্দিবে বেটার বেটা এবং কান্দিবে ভাই রে ঘরের বিবি সেও কান্দিবে আর তো উপায় নাই রে আজ মোর মন চঞ্চল রে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم
من تمسك بسنتي عند فساد أمتي فله عذر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله. আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের মা আমার খালারা, আমার বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো 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 শুকরিয়া যে মহান তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে দিনী মজলিসে, দিনী মজমাতে, কোরআনের মজলিসে বসার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর শানে সকলে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। বাবা একটু জোরে বলা যাবে না? এর থেকে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, বিশ্ব বরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সেই নবীর উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা। জোরে বলেন। মুহতারাম, বুখারী শরীফের শেষ হাদিস, নবীজি বলেছেন, এ বাবা নবীজির কথা সত্য না মিথ্যা? আরো জোরে। ভুল কোনো আছে কোনো রকমের? নবীজি যেটা বলেছে সেটা হাদিসে পরিণত হয়েছে, হয়েছে না হয়নি? এবং নবীজির কথা যেটাই বলেছেন সেটাই বারহাক সত্য, সত্যর কোনো অবকাশ নেই। কেউ যদি বলে মিথ্যা, সে মুসলমান হতে কথা বলে না, পারে না। তা আজকে আমি আপনাদেরকে বলবো বাবা, বুখারী শরীফের শেষ হাদিস এবং বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। এটা হলো বুখারী শরীফের প্রথম হাদিস। বুখারী শরীফের শেষ হাদিস হলো হাবিবাতান খফিফাতান ইলার রহমান সাখিলাতান ফিল মিজান। এ বাবা, এর মানে হলো পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে যে বাক্যটা কেউ যদি পড়ে তার ওয়াইট বহুত, ওজন বহুত, কিন্তু জবানে অতি হালকা। সে বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝতে পারলেন না? আজকে মুসলমানদের কত নাকি এই জাতি জানে না, এই জাতি পড়ে না, এই জাতি বুঝে না। আজকে জাতি যদি জানতো, পড়তো, তাহলে এই জাতির দুর্দিন হতো। জোরে বলুন। আজকে পৃথিবীর ভিতরে এই জাতির দুর্দিন আছে না না? জোরে বলুন। কতটা দুর্দিন, যা বিগত এতটা দুর্দিন ছিল না। ছিল কি? কথা বলেন, ছিল কি? ছিল না। কিন্তু জাতির দোষ আছে না নেই? কতটা দোষ। এ বাবা একটু হা হু করবেন, দেখবেন আমারও বলতে ভালো লাগবে, আর আপনাদেরও শুনতে একটু ভালো লাগবে না? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে, আমি তোমাকে কি ভালোবাসি গো, আমি তোমার জন্য জান দিয়ে দিব, কান পেতে ছেলেটা বুঝলার মেয়েটা শুনলো, কাজ হবে? আই আমার মাথায় হয়েছে, কাজ হবে না? মেয়েটা বলবে, হ্যাঁ আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমিও জান দিয়ে দেব, তাই না? তবেই তো ভালোবাসা, প্রেম প্রীতি হবে। তো আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্যে একটু কথা বলতে পারবো না ভাই? কথা বলুন। मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं।
আমাদের ভালোবাসা হবে কার সাথে? জোরে বলুন, আল্লাহর সাথে। আজকে জাতির দুর্দিনের কারণ হলো এই জাতির ভিতরে শিক্ষা নেই। আছে? কথা বলেন, শিক্ষা নেই। আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড নেই। ঠিক না বেটি? জোরে বলুন, মেরুদণ্ডহীন। আর মেরুদণ্ডহীন যারা হবে তার দ্বারা কিছু হবে? তার দ্বারা কোনো কাজ হবে? হবে না। তো এই জাতি আজকে শিক্ষা কি জিনিস জানে না, শিক্ষার কত দাম, শিক্ষার কত গুরুত্ব এই জাতি জানে না। মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহুম দারুল উলুম দেওবন্দের মুহতামিম তিনি বলেছেন, ছেলেদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, যদি তোমাদের পেটে পাথর বেঁধে থাকতে হয় থাকবে, কিন্তু ছেলেদেরকে মূর্খ বানাবে, মেয়েদেরকে মূর্খ বানাবে না। সুশিক্ষায় শিক্ষিত। যদি তোমাকে সুদূর দেশ পাড়ি দিতে হয় তবে তোমরা দেবে, কিন্তু সন্তানদেরকে কখনোই মূর্খ বানিয়ে রাখবে না। আজকে একটা কথা আপনাদেরকে বলি, সারা ওয়ার্ল্ডের মাটিতে মুসলমান কতটা দেশ আছে? কথা বলে না, জানেন আপনারা? 58টা। মুসলমানদের ওনলি ফর 58টি দেশ আছে। কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান কতটা আছে? 180 থেকে 85 কোটি মুসলমান রয়েছে। বুঝতে পারলেন না? পারলেন না? কিন্তু এই পৃথিবীর জমিনে এমন একটা দেশ আছে সংখ্যায় মাত্র 3 কোটি। ক কোটি বললাম? জোরে কথা বলতে হবে। 3 কোটি। এই 3 কোটি মানুষ গোটা পৃথিবীটাকে কবজা করে রেখেছে, যাকে দেখলে এই আমেরিকা পর্যন্ত ভয় পায়, সারা পৃথিবীর দেশটাকে ভয় পায়। মাত্র 3 কোটি মানুষ। আমেরিকা তো ভয় পাবেই, তারই তো তৈরি করা। সে দেশটার নাম কি জানেন? কে জানেন? ইসরায়েল। ও মৌলভী সাহেব, ইসরায়েল যে মাত্র 3 কোটি মানুষ আজ গোটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মুসলিম দেশকে কোণঠাসা করে রেখেছে। কেন? কিভাবে? কোথা থেকে? কোন জায়গা থেকে? ব্রেনের দ্বারাই, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে আজকে আমাদেরকে কোণঠাসা করেছে। তারা হলো জাতিতে কি? জোরে বলুন, ইহুদি। আজকে ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামের মেন শত্রু, মুসলমানদের মেন শত্রু, সেটা হলো ইহুদি। বুঝতে পারলেন না? পারলেন না? ইহুদি। কিন্তু এই জাতি শিক্ষা করলো না। ছেলেরা বড় হলো, কেরালায় পাঠিয়ে দেয়, কাজে পাঠিয়ে দেয়, কর্মে লাগিয়ে দেয়। দরগুলো লাগায় না? লাগায় না? খেতে পাবো না, খেতে দেবে কে? খেতে কোথা থেকে আসবে? একটু আপনি উপলব্ধি করুন না। আপনি যখন আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন খাবারের ব্যবস্থা কে করে দিয়েছিলেন? কথা বলেন। কোরআন তার প্রমাণ দেয়নি? কোরআন বলেছেন আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বললেন রুজির মালিক আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, আমি যাকে দেব না হাজারো চেষ্টা করলে সে রুজি পাবে না। ভাই, যিনি মায়ের গর্ভে থেকে রুজি দিতে পারেন সে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় রুজি দিতে পারেন না? কথা বলুন, পারেন না? না আপনারা মনে করছেন সে আল্লাহ হয়তো বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আজ কাজকর্ম করতে পারে না, কি করে খেতে দেবে? নাকি বলছেন আপনারা? কথা বলেন না। আল্লাহ যেরকম ছিল
আছে, আগামীতেও। জোরে কথা বলেন আপনারা। এই আপনাদের নদিয়ার লোক খুব ভালো, অবলা, নম্র, ভদ্র। আমার সব থেকে নদিয়া জেলার মানুষকে ভালো লাগে। আমি 8টা রাজ্যে প্রোগ্রাম করি। কয়টা রাজ্যে বললাম? 8টা। সব থেকে আমাকে বেশি ভালো লাগে আমার নদিয়া জেলার মানুষকে। কিন্তু নদিয়ার ভিতরে একটা জিনিস খুব খারাপ, অভ্যাস খারাপ। আপনারা এবার মনে মনে গেছেন আমাদের অভ্যাস আবার কি খারাপ করলো রে? হ্যাঁ, খারাপ আছে। এই যে বক্তা কথা বললে আপনারা বলেন, তখন আপনারা বিপদে পড়ে যেতে কথা নেই, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছে? হ্যাঁ, আর আপনারা মনে মনে করছে যে বাই চান্স যদি বলতে যে আমাদের ভুল হয়ে যায়, উল্টে পাল্টা হয়ে যায়, তার কারণও আপনারা ভয়ে বলেন না, এরকম হয় কিনা? এ বাবা, বলতেই তো মানুষ বক্তা হয় নাকি? ভুল যদি আপনি বলেন সংশোধন হবে না? কথা বলেন, এটাই তো দোষ। আমাদের ভিতরে কেউ কাউর যদি ভুল ধরিয়ে দেয়, আমরা মনে করি তুই আমার পাকা শত্রু, কি বলে না? কিন্তু নবীজি কি বললেন? কেউ যদি আমার ভুল ধরিয়ে দিত, কেউ যদি আমাদের ভুল ধরিয়ে দিত, আমি বলতাম সে আমার বন্ধু। কিন্তু আমরা কাউরে ভুল ধরিয়ে দিলে বলে তুই বেশি, আমার থেকে বেশি জানিস, তো ঠুটনি মেরে উড়িয়ে দিব। বলবে না জোরে বলো, এটা আমাদের দোষ। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ভাই আসুন আমরা সুশিক্ষায় শিক্ষিত হই, ঈমানওয়ালা হই, কোরআনওয়ালা হই, মসজিদমুখী হই, দ্বীনমুখী হই, আল্লাহওয়ালা হই। দেখবেন মদদ আসবে কার তরফ থেকে? জোরে বলুন, আল্লাহর তরফ থেকে। ইসলামকে, দ্বীনকে, কোরআনকে, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল কারা? ফিরআউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা যখন পারেনি, কিয়ামত পর্যন্ত মরতে দম তক ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, দ্বীন আছে থাকবে, মুসলমান আছে থাকবে। বলুন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ হলো? ইনশাআল্লাহ জোর নাই। আপনারা খাননি না কেন, ঘুমাচ্ছেন? এ বাবা, ইনশাআল্লাহ আমাদের আওয়াজ হবে আল্লাহর দরবারে, সামিয়ানা ফাঁক করে যেন আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ জানে খুশি হয়ে আর বলে, দেখ আমার বান্দারা আমাকে কতটা ভালোবাসে যে আমার নাম লিতে লিতে তারা আমার কাছে কানে পৌঁছে দেয়। একবার জোরে দেব, আল্লাহর কাছে আমাদের আওয়াজ জানে পৌঁছে যায়। একবার জোরে সরে বলুন ইনশাআল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত ভাই, আজকে আমরা ছেলেদেরকে, আমরা তো স্কুলে যাই, স্কুলে পড়ায় না, কিন্তু তার আগে আপনার আমার জন্য ফরজ ছিল কি? ধরে বলুন, কি শেখা? কোরআন শেখা, ঠিক না? ঠিক। কোরআন ফরজ শেখা না ওয়াজিব না নফল না সুন্নত? কোনটা? কোরআন ফরজ। কিন্তু আমরা কোরআন জানি? এখন আমাদের দেশে 100-র মধ্যে 99% লোক কোরআন, তারও বেশি হবে, তাই কিনা, জানে না। এ বাবা, কোরআনটা জরুরি, এবং এই কোরআন থেকে গোটা পৃথিবীতে রিসার্চ করে সব তৈরি করা হয় না জোরে বলুন? আজ থেকে নবীজি 1450 বছর আগে তিনি তার প্রমাণ দিয়ে গেছেন, জানিয়ে দিয়েছেন। এই কোরআনে সব কিছু রয়েছে, কিন্তু এই কোরআন জাতি শিখল না, এই কোরআনের শিক্ষার চেষ্টাও করলো না। আজকে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই, প্রাইভেট পড়াই, তার জন্য আমরা পয়সা খরচ করি। কিন্তু একটা লোক নদিয়ার হাতটা তুলে বলুন তো, যে আমার ছেলেকে কোরআন শেখার জন্য একজন মৌলবীকে বলেছি, হুজুর আপনি আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিখিয়ে দেন না, আপনাকে মাসে 1000 টাকা দেবো। এরকম লোক পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। কিন্তু ইংলিশ শেখানোর জন্যে, বাংলা শেখানোর জন্যে লোক পাওয়া যাবে না? 3000, 6000, 5000, 2000 করে প্রাইভেটকে দিই, কিন্তু কোরআন শেখানোর জন্য আমরা একটা লোক, কোনো আলেমকে বলিনি যে আপনাকে 200 টাকা করে মাসে দেব, কোরআনটা শিখিয়ে দেন। কেন? এ জাতির দুর্দিন হবে না কেন? এ জাতি মান খাবে না কেন? এ জাতি লাঞ্ছিত হবে না কেন? এ জাতি বঞ্চিত হবে না কেন? এ জাতি ঘৃণিত হবে না কেন? আল্লাহর কোরআন এই জাতির ভিতরে নেই। আজকে জাতির ভিতরে যদি কোরআন থাকতো, মদদ হতো আল্লাহর তরফ থেকে। আজকে আল্লাহর কাছে আমরা হাত পাতি, হাত তুলি,
আল্লাহ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় না জোরে বলুন, ফিরিয়ে নেয় না বাজারে বাদাম খাইতে গেছ না মেলায় ঘুরবা, একদম উঠবা না ভাই। দরদি আমার, বাপজি আমার, সোনারা, তো একটা কথা আমার মনে হয়ে গেল, ছেলে যদিও কোরআন শরীফ শিখতে যায়, হুজুরের কাছে গেল, এই যে হুজুর বসে আছে, লকডাউনের সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইভেট বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, কোরআন শরীফ শিখতে চলে গেল। হুজুর কোরআন শরীফ শিখিয়ে দিল 6 মাসের মধ্যে। বাপকে গিয়ে বলছে, আব্বা, বলে কি হলো রে? বলে আমি তো কোরআন শিখে ফেলেছি। যে কার কাছে শিখলে? বলে যে আমাদের হুজুর। ও তাই নাকি? মনেই নাই, নারায়ণপুরের বাজারে হুজুর দেখতে চলে আসছে। বলে হুজুর কি হলো? আপনি আমার ছেলেকে কোরআন শিখিয়ে দিয়েছেন, আমি বড় আনন্দিত হয়েছি। এই লেন 1000 টাকা, আপনি 2টো পাঞ্জাবির ছিট কেটে নিয়েন। কি বলে না? আর আমার বাপ 15 বছর হলো মারা গেছে, একটু কবরটা জিয়ারত করবেন। তো মৌলবি বলছে, আল্লাহ, 6 মাস ধরে কোরআন শরীফ শিখিয়ে 1000, আবার বাপের কবর জিয়ারত, আর প্রাইভেটের বেলাতে 3000, 6000, 9000, তোর বাপের কবর জিয়ারত হবে আজ। চা কবর জিয়ারত করে দিকে মৌলবি হাত তুলেছে, আল্লাহ ওকে জাহান্নামে দিও, সারার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। মৌলবি একবারে গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিয়ে দিল। আরে ওর বাপের লেগে বলছে আমিন আমিন। ওকে আরবিতে মৌলবি ঝেড়ে দিল, ওর গোষ্ঠী পর্যন্ত মৌলবি জাহান্নামে ভরে দিল, টের পেল না। কেন? আপনি তো আরবি জানেন না। কি বলছেন বলেন? ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজ মুহতারাম, আজকে আল্লাহর সবথেকে বড় হুকুম কি? কোরআন বলেছে, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, দ্বীনের জন্য, আইনের জন্য, আমার হুকুম হাকামের জন্য বানিয়েছি, নচেত তোমাকে বানাইতাম না। তো আল্লাহর সবথেকে বড় হুকুম কি? কথা বলে না? নামাজ। কিন্তু এই জাতি নামাজ পড়ে না। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? যারা বলুন 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোন রকম ভাবে হয়, দেখবেন মিলিয়ে নেবেন আপনি। আর 1% লোক আছে 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাদা হয়ে গেছে, কিন্তু আত্মাহাত তো জানে, তো দুরূদ শরীফ জানে না। দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া সানা জানে না, দোয়া সানা জানে না তো দোয়া মাসুরা জানে না। 2টো সূরা ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলছেন না কেন? কথা বলেন। 20টা ভুল। কোনদিন ইমামকে বলল না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদেরকে তো কোরআনটা শিখিয়ে দেন, নামাজটা শুদ্ধ করে দেন, কোরআনটা শুদ্ধ করে দেন। আর কোরআন যদি শুদ্ধ না হয় আপনার নামাজ হবে? জোরে বলুন, হবে না। কাকে বলবেন? কবি বলেছে, তদহামা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সেই ওষুধ খুঁজে আমরা পাচ্ছি না। কোন জায়গায় লাগাবো? সব ভুল আমাদের। ইমাম সাহেবকে বলিনি, হুজুর আপনি তো আমাদের ইমাম, এটা কোরআনটা শিখিয়ে দেন না, কোরআনটা পড়িয়ে দেন না, নামাজটা শুদ্ধ করে দেন না। মসজিদে গিয়ে ঘড়ির দিকে তাকায়, কখন টাইম হবে। মৌলবি যদি 1 মিনিট দেরি করে ফেলে, মৌলবির কাজ নাই, আমাদের কাজ আছে, টাইম পার হয়েছে, খোঁজ নাই। বলে না, সময় দিতে পারে না। কিন্তু ওই মানুষগুলা চায়ের দোকানে বসে আড্ডা দেয়, গেবাদ করে, গেল্লা করে, পরচর্চা, পরনিন্দা করে। ও জাতি চায়ের দোকানে বসে পার্লামেন্ট তৈরি করে না ধরে বলুন। কিন্তু ওই টাইমটুকুন যদি মসজিদে দিত, নামাজ পড়তে গিয়ে 10 মিনিট করে টাইম লাগাতো, 15 মিনিট করে মসজিদে টাইম দিত, কোরআন শুদ্ধ হয়ে যেত, নামাজ শুদ্ধ হয়ে যেত, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যেত। কিন্তু আমরা হাত তুলে বলছি রব্বানা, আর আল্লাহ বলছে যে তোর আমি চামড়া থবো না। আই শেখবো, আই দেখবি, আই কি কোনো শেখি। বাপজি আমার সোনারা, কেন মৌলবীর কাছে যায় না?
কারণ হলো মৌলবীর কাছে যায়, আর আমার যদি ভুল মৌলবী ধরে ফেলে তাহলে তো আমার মাতাব্বরি মৌলবীর কাছে চলবে। নেতাগিরি, দাদাগিরি, মুরলি, মাতাব্বরি নেই চলেগা। ঠিক না বেঠিক? জোরে বলুন। চলবে না। আর আমাদের আজকাল মসজিদের সেক্রেটারি কারা? আপনাদের দেশের কথা বলছি না, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি। নদিয়ার কথা বলতে গিয়ে মারি খাবো? নদিয়ার নয়, মুর্শিদাবাদের কথা বলছি। মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি। পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, লাঠির জোর, নেতা গোছের মানুষ দে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানিয়ে দে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। জি, একজন 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজারনেওয়ালা, তাকে কিন্তু মসজিদের সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয় না, তাকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয় না, সভাপতির দায়িত্ব দেখে দেওয়া হয় না। আছে না নাই? জোরে বলুন। আছে। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, মৌলবী সাহেবরা, আল্লাহ ওয়ারাও কোনোদিন মুসল্লিদেরকে বলে না, চাচা গো আপনি তো আমার মুসল্লি, আমি 5 ওয়াক্ত ইমামতি করি, তো একটু আসুন না কোরআনটা আপনাদের শুদ্ধ করে দিই, নামাজটা শুদ্ধ করে দিই। ইমাম সাহেবরা বলে? কথা বলেন? কেন বলে না? কেন বলে না? কারণ শুনেলেন, এই কারণে বলে না। মৌলবী বলছে দেখো 4000 টাকা বেতন দিছ, তোমাদের ভাগ্য ভালো যে 5 ওয়াক্ত নামাজ ওযু করিয়ে পড়ায়, যদি বেশি পাই তারা করো, বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, তোদের নামাজ হলি বাকি না হলি বাকি। বুঝতে পারলেন না আমার কথাটা? 3 টাকা তো সালাম আলাইকুম 27 দিনে। বলে হুজুর ভুল হলো। বলে ভুল তো হবেই, মাসের শেষ। আমার মুদিখানার দোকানে 2000 বিল, সবজির দোকানে 1500, কাপড়ের দোকানে 2000, ডাক্তারের দোকানে 1500, মাসে লাগবে 7000, দিছো 4000। 3 টাকাতে সালাম হবে, 4 টাকাতে হবে না। বুঝতে পারলেন না? আজকে আমাদের দেশের মসজিদে মার্বেল বসায়, টাইলস বসায় 1 কোটি টাকা। সেদিন আমি বর্ধমানে জলসায় ছিলাম, আমি ইমাম সাহেব আমাকে বলছে হুজুর আর কি করে চলবে? কেন গো, কি হলো, কি হয়েছে? আর কতদিন, ক বছর ইমামতি করছো? বলে যে মোটামুটি 27 বছর হবে। বেতন এখন কত দিচ্ছে? বলে মোটামুটি 4042। আচ্ছা বলেন 25 বছর পরে 4200 টাকা বেতন, তাহলে প্রথম যখন লাগিয়েছিল ক টাকা ছিল? বলো না? বাবা, আর এমন একটা চাকরি, ইমামতির চাকরি, সব চাকরিতে ছাড় আছে। আমাদের অফিসার বাবু এখানে বসে আছেন, ওনারা মাসে ছুটি পান। কি গো স্যার, পান না? ছুটি পান না? পান না? ছুটি পান, মাসে ছুটি আছে, মাস্টারদের ছুটি আছে, কিন্তু ইমামতির মূর্খ বেটার বিয়েতে টাকা নাই। কি ভেদাভেদ আছে না? জোরে বলুন। আর আমাদের ভিতরে দল আছে না? কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি। নো, এটা দল নয়। আজকে মুসলমানদের ভিতরে দল আছে দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, লালডাঙ্গা, পেটডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। আছে না? জোরে বলুন। কাকে দেবেন দোষ? কার কথা বলবেন আপনি? কার কাছে যাবেন আপনি? আসুন, সে যেই হোক, যেই হোক, সে বেরেলি হোক আর দেওবন্দি হোক, আজানগাছি হোক আর আহলে হাদিস হোক, এটা আমি বলতে চাইনি। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, জুনায়েদকে মেরে দিল, আখলাককে মেরে দিল, তারা কিন্তু বাবজি দেওবন্দি বেরেলি ভাবেনি, মেরে দিয়েছে। আজ আমরা নিজেরা ভিতরে দলাদলি করে নিজেরাই ক্ষতি হয়ে গেলাম, নিজেরাই শেষ হয়ে গেলাম, নিজেরাই মারামারি করে ধ্বংস হয়ে গেলাম। ভাই ভাই মারামারি, পাড়ায় পাড়ায় মারামারি, এ পাড়া ও পাড়া মারামারি, হানাফি দেওবন্দি মারামারি, ফরজ আহলে হাদিস মারামারি। এই মারামারি নিজেদের ভিতরে করতে গিয়ে আমরা নিজেরাই ধ্বংস হয়ে গেলাম। কার দোষ দেবেন? কার দোষ দেবেন আপনি? কাকে বলবেন? নিজের থুতু নিজের গায়ে আসবে। রাত্রিরে গিয়ে শুয়ে
নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আমি কে, আমি কি করি, আমার কি করণীয়, আমার নবীর আদর্শ আমার ভিতরে আছে কিনা, আল্লাহর হুকুম আমার ভিতরে আছে কিনা। আমাদের ভিতরে নবীর আদর্শ নেই, আমাদের ভিতরে আল্লাহর হুকুম নেই, আমাদের ভিতরে আল্লাহর কোরআনের যে হুকুম সে হুকুমটা নেই, আল্লাহর নবীর যে আদর্শ সে আদর্শটা আমাদের নেই। আর নবীর আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, মানুষের মাল লুট করে খাবে না, মানুষের মাল চুরি করে খাবে না, মানুষের অন্যায় করবে না, মানুষের মালকে ভক্ষণ করবে না, কারোর হক নষ্ট করবে না। জি, নবীজির আদর্শ কাকে বলে? হ্যাঁ, নবীজির আদর্শ ছিল এটাই, নবীজির ব্যবহার ছিল এটাই, কাউকে কোনোদিন গালি দেননি। নবীজি কত বছর বেঁচে ছিলেন জোরে বলুন? হ্যাঁ, 63 বছর। কোনদিন তিনি 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেছে কেউ প্রমাণ করতে পারবে? পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে? আমেরিকার একজন মানুষ যার নাম হলো উইলিয়াম হার্ট, তিনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম হলো দি 100 মুন্সির জীবনী তিনি লিখলেন। 100 মুন্সির জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মুন্সির জীবনে কিছু না কিছু ভুল রয়েছে, একজন আর ভুল নেই, তিনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কি আদর্শ ছিলেন তিনার। তিনি কোনো জাতির সঙ্গে খারাপ ব্যবহার করেনি, অন্য জাতির সঙ্গে ব্যবহার খারাপ করেননি। ইহুদি, নাসরা, খ্রিস্টান, যৌন, বৌদ্ধ কোন জাতির সঙ্গে তিনি খারাপ আচরণ করেননি। নবীজির আখলাক, নবীজির ব্যবহার, নবীজির কালচার দেখে অটোমেটিক মানুষ, অন্য জাতির মানুষ তারা কলমা পড়ে মুসলমান হয়েছে। আর আমাদের এখন যে কালচার, আমাদের এখন যে ব্যবহার, আমাদের এখন যে অভ্যাস, যদি বলি ভাই চলেন নামাজ পড়েন মুসলমান হন, নিজে নামাজ পড়ে না, চায়ের দোকানে বসে আড্ডা হয়েছে, আমাকে ফতোয়া দিতে হয়েছে, বলবে না বলবে না? কথা বলেন, বলে আপনার লোককে আগে ঠিক করেন, আমার কাছে কি ক্ষতি হয়েছে? এ বাবা, আমরা তো নিজেই ঠিক নাই। তো নবীজির আদর্শ কত সুন্দর, কি ব্যবহার শুনলেন। নবীজি কোনো কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি। নবীকে কেউ যদি ধমক দিয়েছেন, বিশ্ব নবী কোনোদিন কাউকে ধমক দিয়ে কথা বলেনি, গালি দেন নাই, মিথ্যা বলেন নাই। তার প্রমাণ শুনেলেন, জাতিতে এক ইহুদি, কি নাম জোরে বলুন? জাতিতে এক ইহুদি, অন্য ধর্মের মানুষ। তিনি কিতাবের মধ্যে দেখেছিলেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবেন, তিনি তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে দেখলেন এমন একজন ভালো মানের রাসূল দুনিয়ায় আসবেন, তার মায়ের নাম হবে আমিনা, বাপের নাম হবে আব্দুল্লাহ, তার চেহারাটা হবে এত সুন্দর, তার স্মৃতিগলা থাকবে মাথা রাস্তা মাঝখান দিয়ে পাড়া, এবং সে খোলা কাপড় পরবে, থান গায়ে দেবে। তার রাজাকে তার সিংহাসনে বসলেও যা মানাবে না, তাকে তার থেকে বেশি মানাবে। তিনি উপলব্ধি করলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। কোরআন শিক্ষা বুঝেন তো নাকি? হাদিসে আসেনি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল, পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম ব্যক্তি তারা। নবীজি কোরআন শিক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে এক ইহুদি 100 টাকা নিয়ে এলেন। কত টাকা? নবীকে পরীক্ষা করবে। আহা, কি মানেন নবী, কি দরজার নবী তিনি, কি নরম নবী, কি দয়ার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহর নবীর আরেকটা ছোট্ট কথা বলেনি, মসজিদে নববীতে বসা একজন কাফেরের সন্তান মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে পেশাব করছে। কি করছে জোরে বলুন? দাঁড়িয়ে পেশাব করছে। সাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গেল। আচ্ছা নদিয়ার লোক বলুন, আপনাদের মসজিদে কেউ যদি এসে মসজিদের ভিতরে দাঁড়িয়ে পেশাব করে, তো আপনি কি করবেন? কি করবেন? কি করবেন আমি তো বুঝতে পারছি নাকি? আপনাদের চেহারা দেখে তো বোঝা যাচ্ছে কি করবেন তা। কিন্তু নবীজি কি বললেন? থামো। সাহাবাদেরকে বললেন থামো, তার আল্লাহর হতে দাও, কিডনির ক্ষতি হবে।
তার পুরো ক্লিয়ার হতে দাও, অসুস্থ হয়ে যাবে। সার্জেন নবী, ডাক্তার নবী, কি মানের রসুল, তিনি আর প্রসব ক্লিয়ার হয়ে গেল। দেখে ডেকে বললেন, বাবা তোমাদের অপারেশনালয় আছে না? বলে হ্যাঁ তো আছে। তোমাদের অপারেশনালয়ে যেদিকে ওই রকম দাঁড়িয়ে প্রসাব করে তুমি কি করবা? বলে তাকে গর্দান ঝুড়িয়ে দেব, শেষ করে দেব। বলে বাবা এটা আমাদের অপারেশনালয়, আমরা এটা আল্লাহকে ডাকি, এরকম কাজ খবরদার আর করো না, ঠিক আছে? তিনি বললেন, আমি মনে করেছিলাম আপনি তো বাদশাহ, আমি যে অন্যায় করেছি এতক্ষণ আমার গর্দানকে ঝুড়িয়ে দিতেন, কিন্তু আপনি তো বাদশাহ না, আপনি বাদশাহ হতে পারেন না, আপনি তো নবী, বারহাক নবী, সত্য নবী, সত্য নবী, যার ভিতরে কোনো সন্দেহ নেই। আপনি আমাকে পড়িয়ে নিন আর থেকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এ ছিল নবীর আদর্শ ব্যবহার। আল্লাহর নবীর কাছে ইহুদি এসে 100 টাকা দিলেন। কত টাকা বললাম? 100 দিয়ে বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 100 টাকা আপনাকে আমি আমানত স্বরূপ রাখতে দিলাম, 15 দিনের মাথায় আমি আপনার কাছ থেকে নেব। আমানত বুঝেন তো নাকি ভাই? আমানত। এখন যদি আমাদেরকে আমানত রাখতে দেয়, আমানত থাকবে? কথা বলে না। এখন আমরা ভাবছি রাখতে দেরি, পকেটে ঢুকিয়ে বলো বাপের টাকা দাম খরচ করবো, আমানত ফামানত চলবে না। আমাদের দেশের কিছু লোক আছে বাবু, মসজিদের সেক্রেটারি, পাটের সময় পাট কিনে লোড করে থয়, কাজ করতে বলে কত টাকা দাও, থাম থাম দিব, পাটের লাভ ভাব করে লাভ টাভ করে নিলে বাদ বাকি টাকা মসজিদে দিল। যাই হবে? কথা বলেন, এটা আমানত হবে? হবে না। তাই বাবজি আমার সোনারা, আল্লাহর নবী 500 টাকা পকেটে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কিছুদিন যেতে 10 দিনের মাথায় ইহুদি রসুলের কাছে এলেন। রসুলকে অপমান অপদস্থ করবে রে বাবা, মনের ভিতর কিন্তু বড় তর খারাপ। বিশ্ব নবীর কাছে 10 দিনের মাথায় গিয়ে কলার খানা নবীজি ধরেছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে 100টা টাকা রাখতে দিয়েছিলাম, তুমি টাকাটা মেরে দিয়েছো। আমানত রাখতে দিয়েছিলাম, তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদানের মানুষ খারাপ। বিশ্ব নবীর কলার কানা ধরলেন। পাশে ছিল হযরত ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তখন আমিরুল মুমিনিন হন নাই। উল্টো তরবারি দিয়ে আঘাত করে দিল, ইহুদির হাতটা খুলে গেল। নবীজি নিশ্চিম মতো করে বসলেন, ইহুদি একটু দূরে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর প্যারা নবী উমরকে ডেকে বলেন, উমর গো, উমর তুমি এখানে এসো, তুমি কেন ওকে মেরেছ বলো, কি কারণে মারলে বলো, কিসের জন্য মারলে বলো, তাকে কেন তুমি টাকা দিয়ে দিলে না? অভাবের কারণে এসে বলেছে। সেই ইহুদি মনে মনে বলছেন, হাইরে নবী, হাইরে রাসূল, ইনি তো সেই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইনি তো আমিনার লাল, ইনি তো প্যারা নবী, ইনি তো দয়ার নবী, ইনি তো রহমাতুল লিল আলামিন। তিনি বুঝতে পেরে গেলেন। আল্লাহর নবী বলেন, ওমর গো, যাও তাকে মারের বদলে 5 কেজি খেজুর দিয়ে দাও, আর তাকে 100 কান টাকা রাখতে দিয়েছিল, ওই টাকাটা তাকে তুমি সুন্দর করে ফেরত দাও। ওই ইহুদি বললেন, আরে দর নবী, নবী তো পেয়ে গেছি, ইনি তো সেই রাসূল, ইনি তো সেই নবী। তিনি দৌড়তে দৌড়তে রসুলের কাছে এলেন, নবীজির হাতখানা চেপে ধরলেন। রসুল বলেন, ভাই তুমি যদিও অবাক ছিল, কেন তুমি আমাকে বললে না? আমি তো তোমার আমানতের টাকা রেখে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কাছে চাইলে দিয়ে দিতাম, কিন্তু তোমার তো 15 দিনের মাথায় নেওয়ার কথা, কিন্তু এখনো 5 দিন বাকি, তুমি কেন চাইলে না দিয়ে দিতাম? সঙ্গে সঙ্গে ওদি বলে, রসুল আমি কিতাবের ভিতরে দেখেছিলাম, তাওরাতের ভিতরে, জবরের ভিতরে, ইঞ্জিনের ভিতরে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, যে নবীর চেহারা হবে এরকম, তার ব্যবহার হবে এরকম, কালচার হবে এরকম, তার এরকম অবস্থা হবে। ওগো নবী, আমি জাতিতে ইহুদি, আমি আপনার বংশের লোক নয়, আমি আপনার জামানার লোক নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক। ওগো নবী, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন ও রাসূল, আর আপনি আমাকে বানিয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।